আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি একটু আমার বাড়ির বাইরে আছি, যার জন্য ভিডিও রেকর্ডিংটা একটু অন্যরকম হতে পারে, বাট খুবই জরুরি বিধায় কিছু প্রশ্নের উত্তর দিব বিধায় আসলে এই এইটা করা, এই ভিডিওটা রেকর্ড করা। তো মোটামুটি তোমরা জানো যে আসলে নার্সিং ভর্তি পরীক্ষার পরের 72 ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট দেয়। তো আজকে মোটামুটি আমরা যতদূর জানতে পারছি, আজকে 12টার আগে আসলে রেজাল্টটা দিয়ে দিতে পারে, অথবা গত বছরগুলোর অভিজ্ঞতা যেটা বলে সেটা হয়তো দেখা গেলো এমনও হতে পারে ভোর রাতের দিকে তোমার রেজাল্টটা দিয়ে দিতে পারে। তো রেজাল্টটা আসলে কীভাবে দেখবা তোমরা? দেখো এই যে বিএনএমসি টেলিটক.gov.bd, এই যে ওয়েবসাইটটা আছে, এইটার মধ্যে ঠিক যেভাবে তোমরা অ্যাডমিট কার্ড করছিলে সেখানে প্রবেশ করবা। করার পরে রেজাল্ট নামের একটা অপশন আছে। যেন একটু এটা দিয়ে দেখাই। আচ্ছা, এদিক থেকে দেখো, এই রেজাল্ট নামের একটা অপশন আছে। এই রেজাল্ট অপশনের উপরে চাপ দিলে এখান থেকে তোমার রেজাল্ট 2024-এর একটা রেজাল্ট আছে এখানে 24-এরটা না, এখানে 25-এরটা আসবে। কিন্তু এটা পেতে পেতে আগামীকাল যদি আজকে রাতে রেজাল্ট দেয় তাহলে হয়তো এটা পাবা না। তোমরা হয়তো একটা পিডিএফ আকারে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ আমরা যদি দেখি যে বিএনএমসির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আর আমরা যদি রেজাল্ট পাই, যেহেতু আমি আসলে আমার ইসের বাইরে আছি, তো সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটেও হয়তো এটা পাবলিশ করে দিতে পারবো না। এইখানে তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? এইখানটায় তোমরা পেয়ে যাবা বিএনএফসি যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানেই তোমাদের রেজাল্টটা পিডিএফ আকারে হচ্ছে যে ওটা দিয়ে দিবে। তো এটা মোটামুটি গেল বিষয়টা। আর একটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে, অনেকে বলতেছে যে নার্সিংয়ের কাট মার্ক কত হবে এবার। তো নার্সিংয়ের আসলে কাট মার্ক ডিপেন্ড করছে প্রশ্নের উপরে, যেহেতু এবার প্রশ্নটা অনেক হার্ড হয়েছে। আমি এ যাবৎকালে যতগুলো প্রশ্ন দেখছি এর মধ্যে 2 বছর আগে এরকম একটা তাও মোটামুটি হার্ড হয়েছিল, বাট এবার অনেক হার্ড হয়েছে। তো আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা বলে, মোটামুটি অ্যাভারেজ যদি ডিপ্লোমাদের ক্ষেত্রে বলি, ডিপ্লোমাদের ক্ষেত্রে 65 থেকে 70 এর মধ্যেই কাট মার্ক হয়তো হতে পারে। অর্থাৎ এর মধ্যে এই মার্ক যারা পাইছো, যদি ওভারঅল আমরা হিসাব করি তাহলে তোমার এটা 115 বা 112-10-এও হয়তো এটা হয়ে যেতে পারে, 110 থেকে 15 এরকম, ঠিক আছে? আমরা যদি ওভারঅল স্কোর হিসাব করি সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে। বাট তোমার ইসের ক্ষেত্রে হচ্ছে, তো তোমার কি বলে, যে পরীক্ষাটা দিছো সেখানে 70 ধরে রাখো, 65 থেকে 70-এর মধ্যে এরকম হবে। আর বিএসসির ক্ষেত্রেও এরকম 70-75, এবার 70 না 75 ধরে রাখো। বিএসসির কাটমার্ক একটু বেশি হয়, যেহেতু অনেক বেশি ভালো ভালো স্টুডেন্টরা আসলে এখানে পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে 75 ধরে রাখো, 75-এ হয়তো তোমাদের চান্স হয়ে যেতে পারে। আর মিডউইফারির ক্ষেত্রেও, মিডউইফারির প্রশ্নটা আমি এখনও দেখতে পারিনি, যেহেতু আমি আজকে সকালে চলে আসছি আমার শহর থেকে, আমি একটু দূরে আসছি যেহেতু আমার পরীক্ষা আছে একটা, তো যার জন্য আমি ওটা এখনও দেখতে পারি নাই। তো সেই হিসাব করে আমি ওটা যেহেতু দেখিনি, আমি বলতে পারতেছি না। বাট যেহেতু 3টা প্রশ্নই হার্ড হয়েছে আমি শুনছি, সেহেতু ধরে রাখো যে 65-70 এবার কাটমার্ক হতে পারে। তো মোটামুটি এই ছিল টুকটাক ইনফরমেশন। আরও যদি কোনো ইনফরমেশন পাই, আর রেজাল্টটা যখন আমি পাবো তখন আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে দেখতে পারো। যদি পিসি থেকে দেখো, পিসি থেকে পিডিএফটার উপরে দেখে ওইখানে Ctrl+F চাপ দিয়ে তোমার রোল নাম্বারটা লিখলেই, তো ওইখানে যদি তোমার মেধা তালিকায় আসে তাহলে রোল আসলে ওইখানে শো করবে। আর যদি মনে করো ফোন থেকে দেখো তাহলে একটু কষ্ট করে খুঁজে খুঁজে তোমার রোল নাম্বারটা দেখতে হবে, এই আর কি। তো মোটামুটি এই ছিল ভিডিও। পরের কোনো ভিডিওতে বা পরের কোনো আপডেট জানাই দেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।